হুজুর দোয়া কইনা দিলেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দিও। এই দোয়া কইরা হুজুর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা দৌড়াইয়া যাও, বাড়িতে যাও। আবু হুরায়রা দৌড়াইতে শুরু করলেন, আর মনে মনে ভাবলেন, হুজুর দোয়া করছেন, আমি দেখব হুজুরের দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি আগে যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝছেন? হুজুরের দোয়া করছেন, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিও। আর আবু হুরায়রা কয়, হুজুরের দোয়া আগে গেল না আমি আগে যাই। দৌড়াইতে শুরু করছে। আবু হুরায়রা ঘরে যাওয়ার পর আবু হুরায়রার মা বৃদ্ধা মহিলা সন্তানকে দেখিয়া কাছে আইসা বলে, ও ছেলে রে, আবু হুরায়রা আসো, কাছে আসো। তোমারে মারার পর থেকে আমার ভিতরে শুধু আনচান আনচান করে, মনের মাঝে শান্তি পাইলাম না রে। তুমি তো খারাপ কোনো জায়গায় যাও নাই, তুমি তো ভালো জায়গায় গেছিলা, পয়গম্বরে আরবির দরবারে তো গেছিলা, এই জন্য মারলাম। আবু হুরায়রা এখানে থাকো, আমি এখনই গোসল কইরা একটা পবিত্র কাপড় পরিধান কইরা আসতেছি, আমারে হুজুরের দরবারে নিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নে। এখানে আবু হুরায়রার মা হইলেন মুশরিক, তখন মুশরিক ছিলেন। আর জিগাইছেন কান্দ কেন? বলছেন মায় মারছে। হুজুর এখন মায় মারছে, আমি কি করবো? দোয়া করিয়া দিছেন। আর আমরা করি কি? দেখা গেছে ছেলে তাকে বাহিরে বলতে দেশের ভিতরেই বাহিরে অথবা দেশের বাইরে, এক সপ্তাহ পরে বাড়িতে আইছে। বাড়িতে আসার পরে তার বউয়ে তার খানে খানে কইছে, তোমার মার যন্ত্রণায় করে থাকতে পারতাম না। এরকম কিছু বউ আছে না? আসেনি? অবশ্য জায়ফরপুর নাই, অন্যান্য গ্রামের কথা কইতেছি আমি। তার খানে খানে যে কইছে, তোমার মার যন্ত্রণায় আমি থাকতে পারতাম না। একবার বাদামিয়ায় উল্টাইয়া জিগায় না, বলে আমার মা কি যন্ত্রণা দিছে, যন্ত্রণাটা কি জিগায় না। তোমারে বুঝি মা যন্ত্রণা দে। রাত খান যাও, সকালে উঠতেই তার মার দিকে বড় বড় চোখ করে কয়, আমি আর তোমরা যন্ত্রণায় ঘরে থাকতাম না, বউ লইয়া আমি আত্রা হইমু, আলগা হইমু, নাইলে বউ শুদ্ধ আমি সিলেট গিয়া রিক্সা চালাইয়া বাসা ভাড়া করে ভাত খাইমু, এরপরে তোমরা সাথে নাই আমি। কয়নি না হয় না? আর মা এরপরে চুকের ফানি সাইয়া কান্দেনি না কান্দে না? ও যুবক ভাই, ভালো করে শুনো, যদি তোমার মায়ের মনে কষ্ট দেও কপাল পুড়িয়া যাবে, বাবার মনে কষ্ট দিলে কপাল পুড়িয়া যাবে, সাকরাতের সময় গিয়ে আটকা ফিরে যাইবে। ভালো করিয়া বুঝছ? মনে করতেছ গায়ে শক্তি আছে, তোমার স্ত্রীরও গায়ে শক্তি আছে, মনে যেই দিকে চায় সেই দিকে যাইতে পারো, গায়ে শক্তি আছে, মা বাবার কি করব? কিছুই তো করতে পারবে না। এই যুবক ভাই শোনো, মা বাবা সব করতে পারে, মা বাবার কিন্তু বিরাট ক্ষমতা, সব করতে পারে, কিন্তু করতে পারে না কেন জানো? মহব্বত আর ভালোবাসা সন্তানের প্রতি, মা বাবার মহব্বত আর ভালোবাসা যে আছে, এই কারণেই মা বাবা দুর্বল হইয়া যায়। কথা কোন ঠিক না? মা বাবা দুর্বল তো এই জায়গাতেই, মায়ায় মা বাপ দুর্বল হয়ে যায়। হায় হায়, যাক ছেলে কষ্ট দিছে, যাক সে তার পৃথক হইয়াই বাদ থাক, এরপরেও বদুয়া দিতাম না। মা কথা হন না? মা বাবা কয়নি না, হয় না? এই মায়ায় না হইলে মা বাবার সাথে ছেলেরা যে আচরণ করে, এটারে মামলা দিয়া পুলিশে ধরাইয়া থানাত দিল না। মা কথা হন না? আচরণ করে না এরকম। বিয়ার আগে খুব ভালো, বিয়ার পরে 3 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এরপরে লাল কার্ড দেখাইলায়। লাল কার্ড মা বাবারে দেখায়। মা কথা কইনি, আমি কি বানাইয়া কইতেছি?
এই চিত্র কি সমাজ নাই? ও মুসলমান ইমানদার, মায়ের মনে কষ্ট দিলে যে কপাল পুড়ে। আপনাদেরকে আমি জ্বলন্ত একটা প্রমাণ দেখাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু আনহু, আলকমা নাম সাহাবী হওয়ার কারণে নামের শেষে রাদিয়াল্লাহু আনহু লাগানো হইল। সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতে যাবেন যদি ঈমান নিয়া কবরে যাইতে পারেন। হযরতে আলকমা যখন তার সাকরাতের সময় গনাই আসলো, এবার কাছে গেলেন হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুম, তিনজন বিখ্যাত সাহাবী কাছে আছেন। হযরতে আলী আলকমার কানে কানে তালকিন দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শুনাইতেছেন। ও মুসলমান ইমানদার, দেখবেন নেককার মানুষ যারা, ওরা মরণের আগে হুঁশ থাকা অবস্থাতেই কাছে যারা থাকে তাদেরকে হয় ভাইরে সময় বেশি নাই, আমি কালেমাটা শুনাই, তুমি শুনো, দেখো আমার কালেমা হয়নি। এরকম হয়নি না? হয় না? আমি নিজের কানে তো দেখছি, চৌকেও দেখছি, কানে শুনছি, অনেক জায়গাতে এরকম হুঁশ থাকতেই হয় আমি কালেমাটা শুনাই। আর কিছু লোক আছে গাঞ্জাকুর, হে তো তার গাঞ্জার খেয়াল থাকে, এ কালেমা শুনাইবার কোনো খেয়ালই নেই। কথা ঠিক না? হযরতে আলী কালেমা শুনান, আলকমার জবান থেকে কালেমা বের হইতাছে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা দেখেন কত বড় হৃদয় স্পর্শকারী একটা কাহিনী, যে একজন সাহাবী যিনি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, তিনি মরণের আগে কালেমা পড়তে পারতেছেন না। তাহলে এটা অত্যন্ত গভীরভাবে চিন্তা করার বিষয় না? এটা ভাবিয়ে তোলার কথা না যে একজন সাহাবী হওয়ার পরে কালেমা পড়তে পারতেছেন না? ঘটনাটা কি? বাবা নাই, বৃদ্ধা মা আছেন, অবস্থা বেগতিক দেখিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে মা বলতেছেন, আলী রে কি করা যায়, ছেলে তো কালেমা পড়তে পারে না। এক পর্যায়ে আলকমার মা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুরে হুজুরের দরবারে পাঠাইয়া খবর দিছেন। হযরতে বেলাল হুজুরের দরবারে হাজির হইয়া হুজুরকে ঘটনা বললেন, ও পয়গম্বর, আলকমা তো মরণের আগে কালেমাটা পড়তে পারতেছে না, তার মুখ দিয়া কালেমা বেরই হয় না, ঘটনা কি? হুজুর বলেন, তার বাবা আসেনি? বলে না। মা আসেনি? মা আছে, তবে বৃদ্ধা মহিলা, লাঠির উপরে বর দিয়া হাঁটেন। হুজুর বলেন, ও বেলাল, তুমি আলকমার মায়ের কাছে গিয়া আমার সালাম দিও, এরপরে বলিও আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা যেন আমার দরবারে আসেন। যদি আসতে না পারেন তাহলে আমি যাব তার কাছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, আমি যাব তার কাছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দিকে সালাম দিয়া বললেন, হুজুর বলছেন আপনি হুজুরের দরবারে যাওয়ার জন্য, আপনি যাইতে না পারলে হুজুর আসবেন। আল্লাহর বান্দি চোখের পানি ছাড়ে